এসএসসি 25,753 চাকরি হারার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল সিবিআই। এই 7ই নথি সংগ্রহ করা হচ্ছে, তো দেখুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। এবার 25,753 চাকরি হারার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানা গেছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত সাতটি নথি সংগ্রহ করার কাজ শুরু করেছে সিবিআই। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতেও বলা হয়েছে। এখানেই শেষ নয়, কিছু ক্ষেত্রে আবার চাকরি হারারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদেরও তলব করছে সিবিআই। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরাও করা হয়েছে। এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তরফ থেকে শুরু করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 2016 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করছে সিবিআই। চাকরি প্রাপকদের এসএসসির তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, ডিআই এর নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করছে সিবিআই। নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়েছে, চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে। তদন্তের গতি নিয়ে আদালতের ভর্ৎসনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই। শিক্ষকদের নামে তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই। সেই চিঠিতে শিক্ষকের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।